কোনো প্ল্যান ছাড়াই হুটহাট করে আমি আর কাজল এরকম বের হয়ে যাই এবং এটার মধ্যে এক ধরনের মজাও আছে। তো সেদিন আমরা আবার গাজীপুরে চলে যাচ্ছিলাম। তো কিছুদূর যাওয়ার পরে গাজীপুর চৌরাস্তাটা পার করার পরে আমরা প্রায় সময় এই রেস্টুরেন্টটা দেখি, বাট এখানে থামা হয় না। এর আগের পরের রেস্টুরেন্টগুলোতেই থামা হয়। তো ওইদিন ঠিক করলাম যে দেখি তো এটার ভিতরটা কেমন। ভিতরটায় ঢুকে তো আমি পুরো অবাক। এত সুন্দর রেস্টুরেন্ট গাজীপুরের মতো জায়গায়, মানে আমি কি বলবো, কোনোভাবেই না মনে হচ্ছিল না যে আমি গাজীপুরে আছি। মনে হচ্ছিল আমি গুলশান বা ধানমন্ডি বা বনানীর কোনো একটা জায়গাতে ঘুরতে এসেছি, কোনো একটা ওখানের কোনো একটা রেস্টুরেন্টে। কারণ ওনাদের বসার অ্যারেঞ্জমেন্টগুলো, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এত সুন্দর ছিল, ভাল লাগছিল। ওনাদের ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল। যাই হোক, আমরা খুব সুন্দর একটা প্লেস নিয়ে নিলাম, নিয়ে বসলাম এবং আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওনাদের রেস্টুরেন্টটা। ওনাদের রেস্টুরেন্টটা ছিল হচ্ছে গিয়ে একতলা দোতলা নিয়ে। তো একতলাটা কফি কর্নার ছিল, আর উপরে হচ্ছে গিয়ে একটু এভাবে বসার মতো। আর এই রেস্টুরেন্টটার নাম ছিল গ্রিন ফরেস্ট। তো যাই হোক, ওদের আরও একটা জিনিস যেটা ভালো লাগছে, যেখানে গিয়ে আপনি স্ন্যাক্সও খেতে পারবেন, আবার হচ্ছে একটু ভারী কিছু লাঞ্চও করতে পারবেন। এই এই ধরনের খুব সুন্দর করেই ওরা মেনুটা সেট করেছিল। তখন আমাদের অলমোস্ট 12:30 পৌনে 1টা বাজে। আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল এবং আমরা সেট মেনু নিয়েছিলাম। তো সবাই যার যার পছন্দ মতো, বাচ্চারা হচ্ছে চিকেন ফ্রাই খাবে। তো বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই যেটা ছিল, কাজলও চিকেন ফ্রাই খাবে। তো তখন আমি আবার একটু ব্যতিক্রম চিকেন কারি টাইপের নিলাম। নিয়ে যে ঠিক আছে আমি একটু কারিটা টেস্ট করি কেমন। আর মানে অবাক করা জিনিস, খাবারটা এত মজা ছিল, এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমার আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, ইনশাল্লাহ আবার খাবো। এবং নামিরের, নাকিবের সবার খুব মজা লেগেছিল। আর আমি ভিডিও করলে তারা তো এক্সপ্রেশন না দিলেই নয়। যাই হোক, এরপরে যেটা হলো যে ওখানের যে ম্যানেজার ছিল সে এসে আমাদের সাথে একটু কথা বলছিল। তো কাজলকে চিনতো না, বাট কাজলের পরিচয়টা দেওয়ার পরে কাজলকে চিনতে পারছে। আর কাজলের সাথে কি কি কথা হলো সেটা একটু শোনা যাক কাছাকাছি গিয়ে। আমি কিন্তু রেগুলার যাই। আমার ঢাকায় বাসা, আমার গ্রামের বাড়ি কাপাসিয়াতে। এখানে আমার একটা ক্যাটেল ফার্ম আছে, গরু ফার্ম। তো আমি উইকেন্ড পাইলেই যাই। হ্যাঁ, তো গেলে আমি এটার মধ্যে ঢুকি না, আমার হয় ওইটার মধ্যে টাইনা নিয়ে যায়, নয়তো ওইটার মধ্যে টাইনা নিয়ে যায়। আজকে আমি ফার্স্ট ঢুকলাম। হ্যাঁ, আমার বলতেছে যে এখানে স্যার শুধু ফাস্টফুড আছে আর কিছু না, যায় না। আইসা দেখি যে না, আছে। কাজল স্বাভাবিক কোনো জিনিসের খুব একটা তারিফ করে না। বাট ওর যদি খুব পছন্দ না হয়, আসলে জায়গাটা না পছন্দ করার মতো ছিল। কাজলেরও খুব পছন্দ হয়েছিল এবং আমি আর কাজল ওখানে বসে আমরা ডিসাইড করেছি যে ইনশাল্লাহ নেক্সটে যখন আবার আসব, তখন এখানে যাওয়ার সময় আর নয়তো আসার সময় অবশ্যই বসবো, এক কাপ কফি হলেও খাবো, কারণ এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এরপরে আমরা আবার বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেলাম। আর আমি এত সুন্দর জিনিস ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু পারছিলাম না, কারণ যখনই করতে যাই কিছু না কিছু চলে আসে। আর আমাদের বাড়ি থেকে খুব কাছে ছিল এই রেস্টুরেন্টটা। যাই হোক, বাড়িতে গিয়ে দেখি আমার দরজার সামনে মাসাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটে আছে। দেখে খুব ভাল লাগছিল, মনটাই ভরে গেছে। আর বাচ্চারা এখানে খেলছে, নাকিব তো খুব মজা করছে। ও জীবনে প্রথম দোলনায় বসেছিল। যাই হোক, এরপরে আমরা কাজ শেষ করে রাত্র 1টা বাজে, এখনো আমরা বাসায় যাইনি, অন দ্য ওয়েতে আছি। এবং এই ধরনের ছোটোখাটো প্ল্যান না করে বের হয়ে যাওয়ার মজাই না অন্যরকম।